আপনি কোনে গেছিলেন? আমিও ওই ক্ষেত্রে ময়লা ফেলাবার গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে? বাইর থেকে টয়লেট নাই? আরে বাথরুমে গেলে লাইট জ্বলাইতে হয়, লাইট জ্বলাইলে বিদ্যুৎ নষ্ট হয়, আর বিদ্যুৎ নষ্ট হইলে আমাদের জ্বালানিতে সমস্যা হয়। সরকার কইছে জ্বালানি যাতে নষ্ট না হয়, এই কারণে আমি খেতে খুঁতে আগেই। আরে জান হইতো দেশে তেল নাই, সংসদে তেলের অভাব নাই। ও ভাই ঠিক কইছেন। মাঝে মাঝে মনে হয় চোরের দেশে না থাকি, 2008 সালে চলে যাই। ওই সময় চুল কালার করে টিকটক বিকটক করতাম, যাইতাম আমি দুবাই, লইতাম একটা গাবি না হইলে সমস্যা নাই। দুবাই যাই লইতাম একটা চেকনি, পরাইতাম শাড়ি। ওহো ভাই কন্ট্রোলে থাকেন, এগুলো এখন আপনার করা ঠিক নেই, আপনার বয়স হয়েছে এখন। আরে কন্ট্রোলে থাকুম কেমনি? তেলের জন্য চালাইতে পারি না গাড়ি, আর ওই দেশে গাড়িও চলে ওইটাও চলে। কপালটা ভালো দেখে খাস তেলের সংকট পড়ে নাই, নাহলে গাড়ির ইঞ্জিনের সাথে সাথে আমার ইঞ্জিনও নষ্ট হয়ে যেত। শালার কি মাথা ঠিক আছে? যাই হোক, এখন পাম্পে যাই, যতখানি তেল আছে যাইতে যাইতে শেষ হবে, আর পাম্পের দিকে যতখানি তেল দিবে ততখানি বাড়িয়ে যাইতে শেষ হবে। মুহে তেল দিয়ে তো আর দেশ চলবো না, যদি মুহে তেল দিয়ে দেশ চলতো তাহলে বাংলাদেশ তেল ছাপড়া দিতে দিতে কুল পাইতো না। এখন দেখি আমাদের সরকার কি করে, এবার করে তেল ছাপড়া দিলে চলবো না দেশ, ঘরে ঘরে লাগবে যুদ্ধ, সব হয়ে যাবো শেষ। এটাই আমাকে সোনার বাংলাদেশ। আচ্ছা যাও সুহেল। আচ্ছা ভাই যান। আচ্ছা। দেশে বর্তমান 6 মাস ধরে তেল নেই, তোমরা কি এটা বুঝতেছো? বাংলাদেশে সবকিছু বন্ধ থাকতেছে, কলকারখানা এবং আমাদের বাংলাদেশের মানুষ আজ জনগণ সরকারের উপর ক্ষিপ্ত, তার জন্য আজকে আমাদের এই জঙ্গলে এসে মিটিং করা লাগতেছে। এটা একটা দূরত্ব সমাধান করা দরকার। এটা কি মানা যায়? আমরা হলো বাংলাদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী নেতা, আমরা জনগণের ভয়ে জঙ্গলে এসে মিটিং করতেছি। এ সাদেক, থাকতে পারি ডুবাই, কিন্তু আমিও জানি যত বেশি পানি তত বেশি মাছ। বাংলাদেশ এমন একটা দেশ, বুদ্ধিজীবীদের মাথায় বুদ্ধি নাই, শিক্ষাজীবীদের মধ্যে শিক্ষা নাই, নেতাদের মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, বিসিবি ভোট, সংসদ ভবনে তেলের অভাব নাই। শেখ সাহেব, এটা কিন্তু ডুবাই না, এটা বাংলাদেশ। এখানে আবল তাবল কথা বন্ধ করেন। মাফি মুশকিলা। আর এসব বাদ দেয়া এর একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো আমি আনছি দুবাই থেকে। শেখ সাহেব, আরে শুনো, বাংলাদেশ থেকে কয়েক বছর আগে আমার কাছে একটা লোক গেছিল, তার নাম হলে রফিজ মাল। সে আমার ডাকছিল সাদেক তাল তাল, চাইছিল আমার কাছে তেল। আমি জানতাম না ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার কাছ থেকে নেয় তেল। বাংলাদেশে নিয়ে আমার সাথে কথা বলে দেয় বন্ধ। সবাই এত বড় মাল, ও আমার দেখায় আর বাল। ওই তেল আছে বাংলাদেশেই, যদি করতে পারি উদ্ধার, তাহলে আমরা লালে লাল। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেছে, চলো তাহলে তেল উদ্ধার করি। এ সাদেক তাল তাল, দিস ইজ প্রবলেম। তেল কই আছে? মাফি মালুম। তাহলে শেখ সাহেব এনে কি হবে? তেল আছে, কিন্তু প্রচুর আছে। যেই তেল আছে পুরা বিশ্ব কন্ট্রোল করা যাব। ওল্ড ওল্ড নট দিস ওল, মানে পুরা ওয়ার্ল্ড বিশ্ব। তাহলে এই কেস তো আমাদের হাতে নাই। ইন্টেলিজেন্ট সিরাজের কাছে হ্যান্ড ওভার করতে হোক। কিন্তু ওর কাছে হ্যান্ড ওভার করবো কিভাবে? ওর তো হ্যান্ডই নাই।